সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো তা হলো মধ্যশিক্ষা পর্ষদের করা মহামান্য সুপ্রিম কোর্টের এসএসসি মামলার যে মডিফিকেশন মামলা সেই মামলার ফাইনাল রায়দান অর্থাৎ জাজমেন্টের যে রায় সেটা কি আজকে কি রায় দান করলেন মহামান্য সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতির বেঞ্চ সেটাই আজকে আপনাদেরকে জানাবো। সেখান থেকে মূলত দুটো পয়েন্ট এখানে উঠে এসেছে। পয়েন্ট নাম্বার 1, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন অর্থাৎ যাদেরকে এখনো অযোগ্য বলে চিহ্নিত করা হয়নি সেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি 2025 31শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। সেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু স্কুলে যেতে পারবেন। সাময়িক হলেও এটা একটা স্বস্তি বলা যায়, কিন্তু অবশ্যই ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে কালো মেঘ সেটা কিন্তু এখনো কাটেনি। কেন তাদেরকে বহাল রাখা হলো? অবশ্যই আমাদের রাজ্যের তরফ থেকে জানানো হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই শিক্ষা ব্যবস্থার আওতায় যে সমস্ত ছাত্রছাত্রী আছেন তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, এক্সেট্রা এক্সেট্রা ইত্যাদির কারণের জন্যই আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি আজকের এই রায়দান দিলেন। তিনারা কিন্তু স্কুলে যেতে পারবেন 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। দ্বিতীয় পয়েন্টে চলে যাই যে এই রায়দানে গ্রুপ নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং ডি এদের জন্য কি উঠে এলো? অবশ্যই গ্রুপ সি এবং ডি যারা নন টিচিং স্টাফ রয়েছেন সেই সমস্ত প্রার্থীদের কিন্তু আর স্কুলে যাওয়ার অনুমতি তারা কিন্তু পায়নি। কেননা কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে যে মানে গ্রুপ সি এবং ডি তে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, হিউজ একটা যে দুর্নীতি রেকর্ড সেটা হয়েছে, সেই জন্য কিন্তু তারা কিন্তু স্কুলে আর যেতে পারবে না। তবে এখানে একটা বিষয়, গ্রুপ সি এবং ডি এর মধ্যেও কিন্তু অনেক যোগ্য রয়েছে সেটা আমরা জানি, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতির যে রায়দান সেটাই আমি উল্লেখ করলাম। তাহলে গ্রুপ সি এবং ডি যে সমস্ত কর্মীরা রয়েছেন তিনারা কিন্তু আর স্কুলে যেতে পারছেন না। এরপরে চলে আসি যে রি এক্সামের কথা। আমরা প্রত্যেকে জেনে গেছি যে রি এক্সাম কিন্তু নিতেই হচ্ছে এই সরকারকে বা কমিশনকে। সেক্ষেত্রে 31শে মে এর আগে যে নিউ রি এক্সামের যে নোটিফিকেশন সেটা আনতে হবে এবং 31শে ডিসেম্বর 2025 এর মধ্যেই ফ্রেশ সিলেকশন সেটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। অর্থাৎ এসএসসি আবার তাদের যে রি এক্সামের যে নোটিফিকেশন সেটা দিয়ে ফ্রেশ সিলেকশন প্রসেস সেটাকে কিন্তু কমপ্লিট করতে হবে 31শে ডিসেম্বর 2025 এর মধ্যেই। আজকেই তাদের কিন্তু আবার যে রায়দান সেটাতে উঠে এলো। অর্থাৎ প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন, গ্রুপ সি ডি নন টিচিং স্টাফ যারা আছেন প্রত্যেকেই কিন্তু নতুন করে আপনাদেরকে এক্সাম দিয়ে আপনাদেরকে যোগ্য বলে প্রমাণ করতে হবে। তারপরেই কিন্তু আপনাদের আবার পরবর্তী যে স্কুলের চাকরি সেটা কিন্তু ফিরে পাবেন। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত আপডেট। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।